প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে মুহতারাম, আমি শুনেছি যে কুরবানির গরুর বিচি খেলে নাকি বড় বড় দুটি উপকার হয়। তো এই কথাটা কতটুকু সত্য? আসলে কি কুরবানির গরুর বিচি খাওয়া যায় এবং এটি খেলে কি কোনো উপকার হয়? যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। যেহেতু সামনে কুরবানি আসছে, আমাদের সকলেরই অবগত থাকা উচিত যে কুরবানির গরুর কোন অঙ্গগুলো খাওয়া যাবে এবং কোনগুলো খাওয়া যাবে না। তো আসুন জেনে নেওয়া যাক কুরবানির পশুর কোন জিনিসগুলো হালাল এবং কোন জিনিসগুলো হারাম। তো প্রিয় ভাই দেখুন, কুরবানির পশু সহ যে কোনো হালাল প্রাণীর রক্ত খাওয়া ইসলামে নিষিদ্ধ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7টি জিনিস খাওয়া অপছন্দ করতেন উনি। এ প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। বিখ্যাত তাবেরি হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির 7 জিনিস খাওয়াকে অপছন্দ করতেন এবং তা হলো প্রবাহিত রক্ত, পিত্র, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর মাদা পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ। এছাড়াও অন্য হাদিসে এসেছে রক্ত ছাড়া হালাল পশুর জন্য কোনো অংশই হারাম নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পশুর এই অংশগুলো অপছন্দ করতেন। তাই ইসলামের সর্বসম্মতিক্রমে পশুর রক্ত খাওয়া নিষিদ্ধ। সুতরাং কুরবানির পশু হোক কিংবা হালাল যে কোনো পশু হোক, সব হালাল প্রাণীর রক্ত খাওয়া হারাম বা নিষিদ্ধ। তো প্রিয় ভাই, এতে করে বোঝা যায় যেই জিনিসটি আল্লাহ তাআলা হারাম করেছেন এই জিনিসটা খেলে আপনার উপকার হবে তো দূরের কথা, আপনার ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা মানুষের জন্য যা কিছুই করেছেন, যা কিছু হালাল করেছেন, যা কিছু হারাম করেছেন, এর মধ্যে কোনো না কোনো কারণ রয়েছে। তো আল্লাহ তাআলা যেটি নিষেধ করেছে সেই জিনিসটি থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং এরকম জিনিস কখনোই খাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও ইসলামের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।